ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা মোবাইলের ডাটা দিয়ে ল্যাপটপ চালাচ্ছেন তাদের জন্য আজকের এই ট্রিকটি। আমাকে একজন ভাই কমেন্ট করেছেন, উনি মোবাইল ডাটা দিয়ে ল্যাপটপ চালায় কিন্তু মোবাইল ডাটা খুব দ্রুত শেষ হয়ে যায়, তার কারণটা কি এই সম্পর্কে আজকে এই ভিডিওটি। যদি আপনি এই ভিডিওটি দেখে আপনার কিঞ্চিত পরিমাণ ভালো লাগে একটি লাইক করবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে প্রশ্নটি ছুঁড়ে ফেলতে পারেন। আপনার প্রশ্ন এত ইম্পর্টেন্ট, প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে বাধ্য। এই ভিডিওটাই তার জ্বলন্ত প্রমাণ। ফ্রেন্ডস, চলুন ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, যদি মোবাইল ডাটা দিয়ে আপনি আপনার ল্যাপটপ চালান, সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা জানতে হবে আপনি কত ডাটা ইউজ করতেছেন, কত স্পিডে যেতেছে। তার জন্য নোটিফিকেশন বার থেকে আপনার ডাটাটা চাপটা ধরে রাখবেন। ধরে রাখলে কিন্তু এরকমভাবে চলে আসবে। যদি আপনার মোবাইল অন্য কিছু হয়ে থাকে আমাকে বলবেন, যদি না পারেন, না বুঝতে পারেন। এটা হচ্ছে এমআই ফোন থেকে আপনাকে দেখাচ্ছি। তারপরে আপনাকে সোজা সাপটা যে জিনিসটা দেখতে হবে, এটা হলো এইটা দেখতে পাচ্ছেন আপনি। এটা কিন্তু আমার এখানে ডুয়াল 4G, অর্থাৎ আমারটা 4G স্পিডে এখন চলতেছে, অ্যালাউ 4G। আপনি যদি 4G ব্যবহার করে থাকেন তাহলে এটা একটু কাইন্ডলি আপনি এটাকে 3G বন্ধ করে দেবেন। আমার 4Gর দরকার নাই। এটা ক্লিয়ার আশা করি আপনি বুঝতে পারতেছেন। তারপরে যদিও এটা আপনি রাখেন, তারপর আপনি 4G থেকে 3G কীভাবে করবেন, এখান থেকে আপনাকে জাস্ট আপনার সিমের নেট দেখেন। এটা হচ্ছে নাম্বার 2 সিম, এটা হচ্ছে নাম্বার 2, অর্থাৎ আমার 2 সিম অ্যাক্টিভ আছে। আপনি যদি দেখেন এটা হচ্ছে 1 সিম এবং এই যে 1 সিমে এটা কিন্তু অ্যাক্টিভ নাই। এটার মানে হচ্ছে দেখেন এটা একটা চিহ্ন রয়েছে, করো চিহ্ন। তাহলে আমি এখন আমার 2 সিমের চাপটা ধরবো, ধরার পরে কিন্তু এরকমভাবে একটা সোজা চলে আসবে। এখান থেকে আপনাকে জাস্ট এটাকে 3G করার জন্য একদম নিচে, তারপর এখান থেকে আপনার প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, এখানে আপনাকে একটা ট্যাপ করতে হবে একদম সেন্টারে, যেমনটা আমি হাইলাইট করে দেখাচ্ছি। এখান থেকে আপনি দেখেন এখানে 3টে অপশন দেখতে পাবেন। নাম্বার 1 এই যে প্রেফ লাইট, তারপরে 3G 2G, আপনাকে জাস্ট 3G অ্যাক্টিভ করে রাখতে হবে, যেমনটা আবার এখানে 3G রয়েছে। আর যদি 4G রাখেন তাহলে কি হবে দেখেন এখান থেকে কিন্তু অটোমেটিক এটা 4G হয়ে গেল। দেখেন এই যে 4G লেখা আসতেছে। আর যদি আপনি এটাকে 3G করেন তাহলে দেখেন অটোমেটিক এখানে কিন্তু এখন 3G চলে আসবে। আপনি একটু খেয়াল করে দেখবেন এখানে এখন 3G চলে আসলো, দেখলেন 3G। তাই আপনি প্রথমে এটাকে 3G করে নেবেন, কারণ 4G নেট স্পিড আপনার থেকে ডাবল নিয়ে নেবে। তারপরে আমি ব্যাগে চলে গেলাম। ফ্রেন্ডস, চলে যাব ডাইরেক্ট আমাদের মোবাইল ফোনের সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পরে আপনার মোবাইল ফোনে হয়তো পারে আপনার এই কানেকশনের ভিতরে থাকতে পারে, আর না হয় আপনার মোবাইলে যদি কানেকশনের ভিতরে না থাকে ফ্রেন্ডস, তাহলে আপনি এরকমভাবে পাইবেন। যদি আপনার মোবাইল হয়ে থাকে এমআই মোবাইল ফোন হলে আপনার এখানে দেখতে পারতেছেন ফ্রেন্ডস, যদি এমআই ফোন হয়ে থাকে তাহলে এইকে দেখতে পারতেছেন এখানে পোর্টেবল হটস্পট। যদি আপনার এমআই না হয়ে থাকে তাহলে আপনার কানেকশনের ভিতরে থাকবে। আর যদি অন্য কিছু হয়ে থাকে পুরান মোবাইল, তাহলে এখানে মোর লেখা থাকবে, এই মোরের উপরে দেখতে পারেন। তো আমি হটস্পটে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এখন কিন্তু অটোমেটিক হটস্পট অন হয়ে গেল। অন করার পরে আপনি হটস্পট দিয়ে আপনার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করতে পারেন। প্রথমে আপনাকে হটস্পট অন করতে হবে, যেমনটা আমি অন করে ফেললাম। দেখেন অন করার পরে কিন্তু আমার কাছে এই অপশনগুলো চলে আসলো। এখান থেকে একদম উপরে হটস্পট অন করলাম, তারপর নিচে দেখেন সেট আপ পোর্টেবল হটস্পটস এবং 1 টাইম ডাটা লিমিট। ফ্রেন্ডস, একটু ক্লিয়ারভাবে আপনি দেখবেন 1 টাইম ডাটা লিমিটে আপনি একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কিন্তু এইরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখেন, যদি একটু লক্ষ্য করে দেখেন নাম্বার 1 টাইম ডাটা লিমিট, এটা কিন্তু অন হয়ে গেছে। আপনি একটু লক্ষ্য করে দেখেন এটা অন হয়ে গেছে। পাশাপাশি যদি আপনি আর একটু লক্ষ্য করে দেখেন ফ্রেন্ডস, এখানে দেখেন সাইজ যদি লেখেন, এখানে লেখা রয়েছে সাইজ এবং এখানে আর একটা জিনিস রয়েছে অফ। আর এটা হচ্ছে হোয়েন এক্সটেন্ডেড অফ। এখানে সাইজ যেটা, এটা হচ্ছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কতটুকু এমবি আপনার মোবাইল থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন আপনার ল্যাপটপে। আমি দিয়ে রেখেছি জাস্ট 100 MB, অর্থাৎ আমি মাত্র 100 MB ডাটা ব্যবহার করতে চাই। তাহলে আপনি 100 MB, আমি 50 MB দিয়ে রাখতে পারেন, 100 MB দিতে পারেন, 150, 200, 200-র বেশি হলে আপনি কাস্টমে ট্যাপ করবেন। এই কাস্টম যেটা আপনি দেখতেছেন, কাস্টমে ট্যাপ করে আপনি এমবি সেট করতে পারেন। যেমনটা আমি কাস্টমে সেট করলাম, আমি এখান থেকে 1 দিতে পারি, বা দেখেন 1 দেওয়ার পরে কিন্তু এখানে জিবি কিন্তু
লেখা রয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে জিবি, অর্থাৎ 1 দেওয়ার পরে এক ওকে দিয়ে দিলাম। এখন কি হয়ে গেল দেখেন, এটা কিন্তু বেঁকে যায় ফ্রেন্ডস, এটা কিন্তু হয়ে গেল 1 জিবি। একটু লক্ষ্য করে দেখেন সাইজ 1 জিবি পর্যন্ত আমার মোবাইল থেকে ট্রান্সফার করতে পারবো। তাই আমি 1 জিবি চাচ্ছি না, আমি 100 এমবি পর্যন্ত চাচ্ছি, তাই এটাকে 100 করে দিলাম। এইরকমভাবে আপনি নেট ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার মোবাইল থেকে কতটুকু নেট যাচ্ছে। তাছাড়া আপনি মোবাইল ল্যাপটপে যদি আপনি ফ্রেন্ডস ল্যাপটপের মধ্যে যদি আপনি ব্যবহার করেন ইউটিউব, তাহলে আপনার মোবাইলের নেট খুব দ্রুত শেষ হয়ে যাবে। জাস্ট আপনি ব্রাউজ করতে পারেন ফেসবুক অথবা গুগল থেকে আপনি ব্রাউজ করে চেক করতে পারেন। আদারওয়াইজ আপনার মোবাইলের ডাটা দিয়ে আপনি ল্যাপটপ চেক করলে বা ল্যাপটপ ইউটিউব দেখলে খুব দ্রুত ডাটা শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে, এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে বলতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।